আপনি কি জানেন কানাডাতেও মেদিনীপুর নামের একটা আস্ত শহর রয়েছে? হ্যাঁ, একদম একই নাম, তবে ইংরেজিতে কানাডার মেদিনীপুরকে লেখা হয় মিদনাপুর। আর এই মিদনাপুর শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গেরও বিখ্যাত মেদিনীপুর শহরের নামও। শুনে অবাক হলেন? ভাবছেন এ আবার কিভাবে সম্ভব? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে কানাডার মিদনাপুরের ইতিহাস সম্পর্কে বিস্তারে জেনে নিই। কানাডার অ্যালবার্ট প্রদেশের ক্যালগারি শহরের দক্ষিণ পূর্বে এই মিদনাপুর অঞ্চলটি অবস্থিত। কিন্তু কয়েকশো বছর আগে কানাডার মতো দেশে একটা অঞ্চলের নাম মিদনাপুর কেন হলো, এই নিয়ে প্রচুর লোকগাথা এবং গল্প ওই অঞ্চলের মানুষের মুখে শোনা যায়। তার মধ্যেই কয়েকটা বিখ্যাত গল্প তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। সালটা 1883। কানাডার এই অঞ্চলের নাম ছিল ফিশ ক্রিক। এই অঞ্চলের প্রথম স্থায়ী বাসিন্দা ছিলেন জন গ্লেন। তিনি এই অঞ্চলের পোস্ট মাস্টার ছিলেন। পোস্ট অফিসে একদিন একটা চিঠি আসে। সেই চিঠির ঠিকানা লেখা ছিল মেদিনীপুর। আসলে ওই অঞ্চলেরই কেউ ভারতে বসবাসকারী তার আত্মীয়কে একটি চিঠি লিখেছিলেন, আর সেই চিঠি ভুলবশত গিয়ে পড়েছিল ফিশ ক্রিকের পোস্ট অফিসে। জন গ্লেন এবার পড়লেন মহা ফাঁপড়ে। তিনি সেই চিঠির মাথামুন্ডু কিছুই বুঝতে না পেরে তারই বন্ধু স্যামুয়েল উইলিয়াম শয়ের কাছে গেলেন। এই স্যামুয়েল ছিলেন ফিশ ক্রিক অঞ্চলের সেই সময়কার সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। তাই ওই অঞ্চলে কারো কোনো বিষয় কিছু জানার থাকলে তারা পাড়ি দিত স্যামুয়েলের বাসায়। জন গ্লেনও তাই করলো। বরং সে গিয়ে মজার ছলে স্যামুয়েলকে বলল, এই নাও ভাই তোমার চিঠি। স্যামুয়েল হাতে চিঠি নিয়ে বুঝতে পেরেছিল তার সঙ্গে মজা করা হয়েছে। এরপর জন গ্লেন পোস্ট অফিসের দায়িত্ব ছেড়ে দেন। তার বদলে নতুন পোস্টমাস্টারের দায়িত্বে আসেন স্যামুয়েল। আর এই সময় ফিশ ক্রিকের নাম পরিবর্তনের কাজ শুরু হয়। আর তখনই স্যামুয়েল এই অঞ্চলের নাম দিয়ে দেন মিদনাপুর। আর তারপর থেকেই এই অঞ্চলটি মিদনাপুর নামেই পরিচিত হয়। আর এখানকার বাসিন্দাদের বলা হয় মিদনাপুরিয়ান। এছাড়াও আর একটা বিখ্যাত গল্প রয়েছে এই অঞ্চলটাকে ঘিরে। এক ব্রিটিশ অফিসার একবার 1800 শতকের গোড়ার দিকে ভারতবর্ষে এসেছিলেন। তিনি মেদিনীপুর অঞ্চলে পোস্টিং পেয়েছিলেন এবং দীর্ঘদিন সেখানে কাজ করতেন। এরপর তিনি রিটায়ার করে ফিরে যান নিজের দেশে। দীর্ঘদিন মেদিনীপুরের গ্রাম বাংলার পরিবেশে থাকার ফলে তিনি বাংলার এই মেদিনীপুরের সঙ্গে একাত্ম বোধ করেন। তাই নিজের দেশের শহুরে লাইফস্টাইল ছেড়ে তিনি কানাডার একটি শান্ত এবং নিরিবিলি অঞ্চলে গিয়ে বাস করতে শুরু করেন এবং নিজের চাকরি জীবনের স্মৃতি হিসেবে এই অঞ্চলটির নাম দিয়ে দেন মিদনাপুর। ধীরে ধীরে সেখানে বেশ কিছু মানুষ এসে একসঙ্গে থাকতে শুরু করেন। তারপর এই অঞ্চলে গড়ে ওঠে একটি জনপদ, আর সেই জনপদ ধীরে ধীরে একটা শহরের রূপ ধারণ করে। 1961 সাল অবধি এই মিদনাপুর অঞ্চলটি একটা স্বাধীন জনপদ হিসেবে থাকলেও ওই বছর এই অঞ্চলটিকে ক্যালিগারি শহরের অন্তর্ভুক্ত করা হয়। তারও বছর তিনেক পর অর্থাৎ 1964 সালে এই অঞ্চলটাকে রেসিডেন্সিয়াল এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আধুনিকভাবে শহরটিকে সাজানো হয়। বর্তমানে স্কুল, কলেজ এবং হসপিটাল রয়েছে এখানে। 2011 সালের জনগণনা অনুযায়ী সেই সময় এই অঞ্চলের জনসংখ্যা ছিল 6888 জন। এই অঞ্চলে শপিং মল থেকে শুরু হয়েছে কমিউনিটি সেন্টারও। উন্নত প্রযুক্তির পাশাপাশি শান্তি এবং করাপশন ফ্রি স্থানীয় প্রশাসন। এই অঞ্চলের মানুষগুলো শান্তি প্রিয়। এইবার বলুন, আপনি কি মিদনাপুরের মানুষ? মানে পূর্ব হোক বা পশ্চিম, মেদিনীপুরের কি? তাহলে আপনার মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবেন না। মানে এই ব্যাপারটা জেনে আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন।